জয়িতার নোংরা কর্মকাণ্ডগুলো এবার কুসুম এবং অনুশ্রীর সামনে ফাঁস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা জয়িতা নিজের ভাড়া করা একটা অভিনেতাকে যখন কিনা গুরুজি সাজিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এনে যখন কিনা দেবলীনা এবং ঈশানের বিয়ের 3 তারিখ ঠিক করে ফেলে, ঠিক তার পর মুহূর্তে জয়িতা যখন সেই গুরুজিকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে গুরুজির হাতে এতগুলো টাকা দিয়ে যখন কিনা বলতে থাকে যে এই নিন আপনার টাকাটা, যেটা কিনা আমি আপনাকে অ্যাডভান্স করেছিলাম সেটা তো আছে, তার পাশাপাশি আরও দিলাম এবং তার পরবর্তীতে আপনাকে সেরকমভাবে কাজগুলো করতে হবে যেরকমটা কিনা আজকে আমি শিখিয়ে দিয়েছি এবং আপনি এক্স্যাক্টলি সেরকমভাবে উতরে দিয়েছেন, ঠিক সেইভাবেই ভবিষ্যতেও কিন্তু আপনাকে সম্পূর্ণটা উতরে দিতে হবে। এবং মনে রাখবেন এই সমস্ত কথাবার্তা যাতে কাকপক্ষিতেও টের না পায় যে আমি আপনাকে রীতিমতো অভিনয় করার জন্য আপনাকে ভাড়া করে এনেছি এবং আপনি বাস্তব রূপে একটা অভিনেতা ছাড়া অন্য কোনো কিছু না। কথাটা মাথায় থাকবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে আরও একটা কথা, আপনার সঙ্গে কিন্তু আমার কন্ট্রাক্ট সাইন হয়েছে যে আপনি যতক্ষণ পর্যন্ত না আমার আর মেয়ে দেবলীনা চ্যাটার্জির বিয়ে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো অভিনয় করবেন না এবং কোনো স্টেজে পারফর্ম করবেন না। কারণ যদি কেউ কোনো মতে টের পেয়ে যায় যে আপনি রীতিমতো একটা অভিনেতা এবং কোনো মতে গুরুজি না, তাহলে কিন্তু আর রক্ষে থাকবেন, আমাদের গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা যখন কিনা অনুশ্রী এবং কুসুম মিলে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে দেখেছেন কুসুম ম্যাডাম, যে এই জয়িতা ম্যাডাম, দেবলীনা ম্যাডামের মা কতটা নোংরা প্রজাতির একটা মেয়ে, সে রীতিমতো মানুষের বিশ্বাস ভাবনা এই সমস্ত কিছু যে ছেলেখেলা করছে। সে যেখানে কিনা খুব ভালো করেই জানে যে যদি একবার গুরুজির আদেশ অমান্য করে এই 6 মাসের মধ্যে যদি ঈশান স্যারের দেবলীনা ম্যাডামের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়ে যায় তাহলে ঈশান স্যারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও স্বার্থপরের মতন সে তার উদ্দেশ্য হাসিল করার জন্য সে রীতিমতো ভাড়া করে একটা অভিনেতাকে গুরুজি সাজিয়ে এনেছে এবং আমার মনে চাইছে যে এক্ষুনি আমি গিয়ে এটা ইন্দ্রাণী ম্যাডামের কাছে সবটা খুলে বলি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না অনুশ্রী, এখন এই সমস্ত কথাবার্তা বলে কোনো রকম কোনো লাভ হবে না। কারণ দেবলীনা ম্যাডাম যে সমস্ত কথাবার্তাগুলো বলে ঘুরিয়ে দিবে তার পরবর্তীতে আমরা রীতিমতো মিথ্যেবাদীতে প্রমাণিত হয়ে যাবো এবং সেটা কোনো মতে এখন করা যাবে না। তাই আমাদেরকে তাদের বাজে উল্টে দেওয়ার জন্য আমাদের অন্য কিছু ভাবতে হবে, আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে। কারণ আজ যা কিছু আমি দেখতে পেলাম তার পরবর্তীতে আমার এটাই মনে হচ্ছে যে যদি একবার দেবলীনা ম্যাডাম এবারে বউ হয়ে এসে পড়ে তাহলে এই গোটা গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে সব কিছু তছনছ হয়ে যাবে এবং এই কুসুম সরকার থাকতে সেটা কোনোদিনও হতে দেবে না। অন্যদিকে অনুশ্রী এবং কুসুম যখন হাত মিলিয়ে বলতে থাকে যে আমাদের মিশন এখন একটাই, যে কোনো মূল্যেই হোক না কেন দেবলীনা ম্যাডামকে এবারে বউ হয়ে আসা থেকে আটকাতে হবে এবং এই মিশনটা সাকসেসফুল করার জন্য আমাদেরকে যে কোনো পর্যায়ে যেতে হোক না কেন প্রয়োজন আমরা প্রাণ দিয়ে দেবে, কিন্তু তার শর্ত কোনো মতে ঈশান সাহেবের সঙ্গে এই বিয়েটা অন্তত দেবলীনা ম্যাডামের হতে দেবো না। অন্যদিকে দেবলীনা যখন অনুশ্রীকে বলতে থাকে যে কী ব্যাপার অনুশ্রী, এখনও তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে চিপকেই থাকবে, ভুলে যাও না কিছুদিন বাদেই কিন্তু তোমার ফ্রেন্ডের বিয়ে এবং তোমাকে আমি ওয়ার্ন করে দিচ্ছি। তার পরবর্তীতে কোনো মতে যদি আমি বিয়ের সময় তোমার সঙ্গে ঈশানের কোনো রকম কোনো বেশি গা মাখামাখি দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে আপনি বিয়ের আসর পর্যন্ত পৌঁছবেন তবে না আপনি আমার খবর নেবেন বলুন তো দেবলীনা ম্যাডাম, তার আগে তো আপনাকে সরিয়ে ফেলবো। অন্যদিকে কুসুমের সঙ্গে মিলে অনুশ্রী বলতে থাকে যে ঈশান সাহেবের সঙ্গে তাকে বিয়ের পিড়িতে কোনো মতে বসতে দেওয়া যাবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।